বন্ধুরা, ধরুন আপনার প্রিয় টিম 17 বছর পর আইপিএল জিতে গেছে। আপনার চোখে জল, মুখে হাসি, আর মনে একটাই কথা, চলো রে চিন্নাস্বামী যাই। কিন্তু সেই স্টেডিয়ামে ঘটে গেল এমন এক ঘটনা যা শুনলে কাঁটা দিয়ে উঠবে আপনার শরীর। 11 জন সমর্থকের মৃত্যু, আর তারপর বিসিসিআই দিল চিন্নাস্বামীকে এমন শাস্তি। আজকে আপনাদের শোনাবো সেই ঘটনা, সেই শাস্তির আসল গল্প। চলুন ভিডিওটি শুরু করা যাক। 3রা জুন, বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে তখন মানুষের ঢল, কারণ আরসিবি 17 বছর পর ট্রফি জিতেছে। লাঠি, ঢাক, ঢোল আর মাথার ওপর পতাকা, মনে হচ্ছিল যেন স্বাধীনতা দিবস আগে ভাগেই এসে গেছে। কিন্তু যেখানে 10,000 লোকের জায়গা, সেখানে ঢুকে পড়লো 50,000। আর তারপরেই যা হলো তা যেন সোজা ফাইনাল ডেস্টিনেশন সিনেমার সাউথ ইন্ডিয়ান রিমিক্স। পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু। স্টেডিয়ামের বাইরে তখন কান্নার রোল, উৎসবের মাঝে তৈরি হলো শোকগাথা। এবার এলো বোর্ডের এন্ট্রি। বিসিসিআই বলল, নাচো তুমি ট্রফি নিয়ে, কিন্তু নিরাপত্তা কোথায় হে ভাই? চিন্নাস্বামীর গায়ে পড়ল লাল কালি। 13 থেকে 29 নভেম্বর ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ ম্যাচ। এই ম্যাচ ক্যান্সেল করে দেওয়া হলো। বোর্ড বলল, বেঙ্গালুরু নয়, এবার আমরা রাজকোট যাচ্ছি। চিন্নাস্বামী অবাক, হে আমি কি করলাম? আমি তো শুধু দাঁড়িয়েছিলাম। কর্ণাটক ক্রিকেট সংস্থা কোনো জবাবই দিতে পারল না, শুধু বোবা হয়ে তাকিয়ে রইল। একদমই গব্বর সিং আসছে রিয়াকশনের মতো। এবার বোর্ড ভাবছে, মহিলা বিশ্বকাপ তো চলতি বছরেই, ওখানে যদি আবারও ঝামেলা হয়। ফলে এখন উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল সব ম্যাচ চিন্নাস্বামী থেকে সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে বিসিসিআই। চিন্নাস্বামী ভাবছে, এইবার তো আমার চাকরি গেল বুঝি। বোর্ড বলছে, এটা সেফ শাস্তি নয় ভাই, এটা এক্সাম্পল, হ্যাঁ, যাতে আর কোনো স্টেডিয়াম শুধুমাত্র গ্ল্যামার বা ট্রফি জয় নিয়ে নিরাপত্তাকে হালকাভাবে না নেয়। বন্ধুরা, এই ঘটনা শুধু ক্রিকেটের জয় বা পরাজয়ের গল্প নয়, এটা আমাদের মতো সমর্থকদের নিরাপত্তার প্রশ্ন। আমরা যখন মাঠে ঢুকি ইন্ডিয়া ইন্ডিয়া চিৎকার করে, সেই মাঠ যদি আমাদের সুরক্ষাই দিতে না পারে, তবে জয় মানেই কি সব? চিন্নাস্বামী হয়তো এবার শাস্তি পেল, কিন্তু ভবিষ্যতে যেন এমন শাস্তি কাউকে না পেতে হয়, এই দায়িত্ব নিতে হবে আমাদের সবার। আর একটা কথা বলি, মাঠে যান, উৎসব করুন, কিন্তু একটু দেখে শুনে, কারণ আপনার প্রাণের দাম একটা ট্রফির থেকেও অনেক বড়। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিন। আর যদি আপনি চান ভবিষ্যতে স্টেডিয়ামগুলো একটু সচেতন হোক, তাহলে সাবস্ক্রাইব করতেই হবে। আর হ্যাঁ, কমেন্টে লিখে বলুন আপনি থাকলে ওই ভিড়ে বাঁচার জন্য কি করতেন।